ভাই আমার কথাগুলো শুনেন, তারপরে বিজিবি কে যা ইচ্ছা তা বলিয়েন, মন চাইলে গালি দিয়েন। এই যে দেখেন আমি যে এই জায়গাটা দাঁড়ায় আছি, এটা হলো বাংলাদেশ, হ্যাঁ, ওই যে পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। তো বাংলাদেশের জমিগুলাতে কিন্তু এই যে দেখেন ধান লাগাইছে গুলাতে, ঠিক আছে। আর এই যে পিছনে দেখেন, পিছনে যে জমিগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি, ঠিক আছে। এগুলাতে কিন্তু ধান টান লাগায় নেই, একেবারে ফাঁকা। এখন কথা হলো এই ফাঁকা জমিগুলাতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়া যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব খাই দিয়ে চলে যাব, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে দুইজনরে গুলি করছে, দুইজন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজিবি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজিবি কি করে। তো ভাই আমরা কি করব? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজিবি কিছু বলতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে কিন্তু বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান সবকিছু কিন্তু দেখা যায়। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশি গরু ছাগল, ঠিক আছে। তো ভাই কি বলবো, কিছু বলার নাই। এখন এই কথাগুলা শুধুমাত্র বোঝার জন্য বললাম। এখন ঠিক আছে, বিজিবির নিয়ে যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্টে জানায়েন, ঠিক আছে। আমরা আপনাদের ভালোর জন্য অনেক কিছু করার চেষ্টা করি।